ঘুরতে ঘুরতেই চলে আসলাম রংপুর পায়রা চত্বর। দুপুর হয়ে গেছে আর এখন আমি আছি মেহমান বাড়ি নামে একটি রেস্টুরেন্টের সামনে। আর এখানেই আজকে আমি দুপুরের খাবারটি খেয়ে নিব। লোকমুখে শুনেছি এখানকার খাবারের টেস্ট ও ভিতরের পরিবেশ অনেক মানসম্মত। তো চলুন দেখি ভিতরে যাই কেমন। খাবার খেয়ে যা বুঝলাম এখানকার খাবার অনেক মানসম্মত আর খাবারের টেস্ট দুর্দান্ত। আপনারা চাইলে এই রেস্টুরেন্টটা একবার ট্রাই করতে পারেন। দুপুরের খাবার শেষ করেই চলে আসলাম রংপুর টাউন হল। আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর পাবলিক লাইব্রেরি রংপুর। এটি 1832 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। আর আমার এই পাশটা দেখেন রংপুর টাউন হলের একটি স্মৃতিসৌধ আছে। এই পাশটা দেখেন এটি হলো এই রংপুরের পাবলিক লাইব্রেরি। অবাক করার বিষয় হলো এই রংপুর পাবলিক লাইব্রেরিটি এতটাই পুরনো যে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম এই বাংলাদেশেই এরকম লাইব্রেরি প্রতিষ্ঠিত করা হয়। রংপুর পাবলিক লাইব্রেরিটা কিন্তু দেখতে খুব সুন্দর। আর এই রংপুর পাবলিক লাইব্রেরির পিছনেই আছে শিল্পকলা একাডেমি। রংপুর টাউন হল ও রংপুর পাবলিক লাইব্রেরি দেখা শেষ করে আমি এখন চলে আসছি কারমাইকেল কলেজ। তো কারমাইকেল কলেজের আয়তন এত বেশি থাকার কারণে আমি এই কারমাইকেল কলেজটি পুরোটা ঘুরে দেখতে পারি নাই। তারপরেও যতটুকু পারছি আমি ঘুরে দেখার চেষ্টা করছি। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কেমন হওয়া দরকার তা আপনি এই কারমাইকেল কলেজ আসলেই বুঝতে পারবেন। এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ, আছে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ, আছে বিশাল আকৃতির এক একটা বাগান। গ্রীষ্ম, বর্ষা, শীত সব ঋতুতেই যেন এই কারমাইকেল কলেজ তার নিজের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখার ক্ষমতা রাখে। আপনি যখনই আসেন না কেন কারমাইকেল কলেজ তার প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে আপনাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত। তো আমি অলরেডি ঢুকে পড়ছি রংপুর কারমাইকেল কলেজ। আমার সাথে আছে রানা ভাই। রানা ভাই, তো কি অবস্থা, কেমন দেখতেছেন বলেন তো? দেখতেছি অনেক ভালো, পরিবেশটা অনেক সুন্দর। তো আপনারা যখনই রংপুরে আসবেন তো এখানে একটু ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। অনেক সুন্দর একটা পরিবেশ আর অনেক বড়। ধন্যবাদ। তো আপনারা তো রানা ভাইয়ের মুখে শুনলেন যে এখানকার পরিবেশটা অনেক সুন্দর আর বিশাল বড় এরিয়া। মানে আপনাকে কমসে কম 2 থেকে 3 ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হবে যদি এই জায়গাটা পুরোপুরি ঘুরতে চান। ঠিক আছে, তো আমরা তারপরেও চেষ্টা করব এই জায়গাটা যতটুকু সম্ভব ঘুরে বেড়ানোর জন্য। এটি হলো কারমাইকেল কলেজ জামে মসজিদ। খুব সুন্দর ও অনেক বড় একটি মসজিদ আর ভিতরের পরিবেশও নাকি অনেক সুন্দর। এটা তার মূল ফটক এই মসজিদে ঢোকার। এই হলো কারমাইকেল কলেজের ভিতরের পরিবেশ। এখানে আসলে আপনি অনেক কয়েকটা মাঠ পেয়ে যাবেন, বিশাল বড় বড় একটা মাঠ। যে দেখেন বিশাল বড় একটি ভবন, এই ভবনটির নাম শতাব্দী ভবন। এটি কারমাইকেল কলেজের একটি ভবন। এই যে দেখেন আমি আরেকটা জায়গায় ঢুকতেছি, এটিও কারমাইকেল কলেজের ভিতরেই। আর এই জায়গাটার নাম বটতলা বলে। এখানে একটা বটগাছই আছে আর যে বটগাছটা বিশাল আকার ধারণ করে এখানে দাঁড়িয়ে আছে। তার ডালপালা এমনভাবে ছড়িয়ে ছিটে আছে যেন এগুলো সব শিকড়, যেন শিকড়গুলোই যেন উপরের দিকে উঠে গেছে, এরকম একটা ব্যাপার। এই কারমাইকেল কলেজ কিভাবে কবে প্রতিষ্ঠিত হলো এবং কিভাবে তার নামকরণ হলো তা একটু জেনে নেওয়া যাক। 1916 সালে এই কারমাইকেল কলেজটি প্রতিষ্ঠা করেন তখনকার সময় এখানকার একজন ম্যাজিস্ট্রেট, তার নাম ছিল জে এন সেনগুপ্তা, এবং তিনি প্রতিষ্ঠা করেন এই কারমাইকেল কলেজ। আর এই কারমাইকেল কলেজের মধ্যে একজন গভর্নর ছিল, তার নাম ছিল কারমাইকেল। তার নাম অনুসারেই মূলত এই কলেজের নাম রাখা হয় কারমাইকেল কলেজ। তো কারমাইকেল কলেজ ঘোরাঘুরি শেষ করে এখন এখান থেকে বের হয়ে চলে যাব চিকলি পার্ক। তো চলেন আজকের শেষ গন্তব্য চিকলি পার্ক থেকে ঘুরে আসি। তো এখন আমি রংপুরের আরও একটি সুন্দরতম জায়গায় চলে আসছি। এই জায়গাটির নাম চিকলি পার্ক। এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের। এখানে আসলে আপনারা প্রথমে ফার্স্ট গেটে 20 টাকা করে টিকিট কাটতে হবে, তারপরে আবার ভিতরে এসে 30 টাকা করে আরও একটা টিকিট কাটতে হবে। এটা প্রবেশের মূল্য, ঠিক আছে? এখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর ছোট ছোট রেস্টুরেন্ট পেয়ে যাবেন, অনেক সুন্দর পরিপাটি সাজানো গোছানো। একটু এগুতেই আপনার চোখে পড়বে লোটাস নামে একটি গেট, আর এই পাশটায় পড়বে শুধু পানি আর পানি।
এটাকে লেক বললে ভুল হবে, এটি একটি বিশাল বড় বিল বলা যেতে পারে। চলেন আমরা লোটাস পার্কটির ভিতরে প্রবেশ করি। ভিতরে কি কি আছে একটু ঘুরে দেখি। ভিতরে ঢুকে যা বুঝতে পারলাম, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজের সমাহার, শুধু গাছ আর গাছ। আরও বেশ কিছু সুন্দর জিনিস চোখে পড়লো, যেমন ছোট ছোট ফোয়ারা আর বেশ কিছু সুন্দর বসার জায়গা। এই যে দেখেন কত সুন্দর একটি ঝর্ণা। এটি কিন্তু কৃত্রিম ঝর্ণা, মানে মানুষের হাতে তৈরি একটি ঝর্ণা। এটি মানুষ নিজের হাতে তৈরি করেছে, আর এটি রাত্রে নাকি আরও বেশি সুন্দর লাগে এই ঝর্ণাকে দেখতে। তো রাতের ঝর্ণাটাও আমরা দেখব ইনশাআল্লাহ। এখানে খুব সুন্দর একটি বসার জায়গা আছে উপরে, আর তার নিচেই অনেক সুন্দর সুন্দর রং বেরঙের মাছ। মাছগুলোকে দেখে মনে হচ্ছে অনেক ফ্রেন্ডলি। ওয়াও, এখানে অনেক সুন্দর লেকের পাশে বসার জায়গা করে দিছে, আর এখানে যার যার ব্যক্তিগত মানুষের সাথে সে ভাবের আদান প্রদান করতেছে। আমার কিন্তু এটা দেখে মোটেও হিংসা হচ্ছে না, এটা কিন্তু আমি ভাই আগেই বলে রাখলাম। এমন সুন্দর সুন্দর জায়গা দেখতে হলে আপনাকে চলে আসতে হবে রংপুর চিকলি পার্ক। ও আপনাদের সুন্দর একটি বসার জায়গা দেখাই। এরকম জায়গা কিন্তু একটা না, আরও অনেকগুলো পেয়ে যাবেন। আর এই বসার জায়গাগুলো কিন্তু পানির উপরে। এখানে বসে আপনি সামনের যে দৃশ্যটা, এটা দেখতে দেখতেই এক অন্য জগতে হারিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনারা চাইলে এই লেকটির মধ্যে নৌকা ভাড়া করে ঘুরতে পারবেন, আবার স্পিড বোর্ডে করেও ঘুরতে পারবেন। চিকলি পার্কের সবথেকে আকর্ষণীয় রাইড হলো এই ফেরিস হুইল। 8 মিনিট 40 সেকেন্ডের জন্য এই রাইডটি আপনি উপভোগ করতে পারেন। জনপ্রতি এটার টিকিট নেবে 100 টাকা। এটাতে উঠলে আপনি রংপুর শহরের অনেকটুকু জায়গা পরিদর্শন করতে পারবেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা এখন দুটো টিকিট নিচ্ছি, আমি বুলবুল। এখন যাবো আমরা এখানে ফেরিস হুইল দেখতে। চলেন যাই উপরে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, সন্ধ্যা মতো উঠতে পারে, এখন এমনকি নামতে পারি নিচে। ঠিক আছে, অবশেষে ফেরিস হুইলে বসে পড়লাম। এখন অর্ধেক আকাশে চলে যাব। এই যে দেখেন, আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। ওই যে নিচে মানুষ, আর আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি। তো এখন আমি উঠে পড়েছি ফেরিস হুইলে। এখন দেখেন আমি কিন্তু অনেকটা উপরে মানুষ থেকে, আমি রানা ভাই। আর হ্যাঁ, আপনারা যারা রংপুরে আসবেন, আসবেন, এই রাইডটা উপভোগ করবেন। ঠিক আছে, এই যে একটু দেখেন আমরা কত উপরে আছি। ওই যে দেখেন একবারে নিচটা দেখা যাচ্ছে। লইরো না, ভয় লাগতেছে। আরে ভয়ের কি আছে, আল্লাহ ভরসা। এই যে দেখেন চিকলির পুরো দৃশ্যটা এখানে দেখা যাচ্ছে, চিকলি পার্কটা কেমন। আর হ্যাঁ, আপনারা চিকলিতে আসলে এরকম গল্ফ কার পেয়ে যাবেন। এইটা ছিল রাতের ফেরিস হুইল। চিকলিতে এমন একটি রেস্টুরেন্ট আছে যেটা কিনা আপনাকে নিয়ে শুধু দুলবে, কেননা এটি একটি ভাসমান রেস্টুরেন্ট। সত্যি কথা বলতে এই রেস্টুরেন্টের পরিবেশটা আসলেই অনেক সুন্দর। আমি এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটি হলো ভাসমান একটি রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টটিও চিকলি পার্কে অবস্থিত। তো আপনারা আসলে এই ভাসমান রেস্টুরেন্টে আসবেন, খাওয়া দাওয়া করেন আর না করেন, কিন্তু এই রেস্টুরেন্টটা একটু ঘুরে যাবেন, কারণ এখানে পা ফেললেই পা এরকম দোল খায়। ভাসমান রেস্টুরেন্টে আসছি আর কিছু না খেয়ে চলে যাব, তা কি হয়? পরে স্যান্ডউইচ অর্ডার করে খেলাম। আমার কাছে স্যান্ডউইচটা কিন্তু পারফেক্ট ছিল। চিকলি রাতেই তার পরিপূর্ণ সৌন্দর্য ঢেলে দেয় এই প্রকৃতির বুকে। তো চিকলির এই রাতের সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের মাঝে থেকে আজকে আমি বিদায় নিব। রংপুর যাইয়া দেখি রঙের মেলা, জ্বালানা খুলে দেখি অবাক চাইয়া, পাগল করেছে আমায় রংপুরের মাইয়া। রংপুরের মেয়ে আমাকে পাগল করতে পারুক আর না পারুক ভাই, আমি কিন্তু রংপুরের মায়া পড়ে গেছি।
রংপুর তো ঘোরাঘুরি শেষ করলাম। রংপুর ঘোরাঘুরি করতে গিয়ে রংপুরের মায়ায় পড়ে গেছি। রংপুর শহরটি আসলেই অনেক অনেক সুন্দর। আপনারা রংপুর আসলে অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করবেন। এই জায়গাগুলো আসলেই দেখতে অনেক সুন্দর। আর এখন বিদায় নেওয়ার পালা, আমাকে আমার আপন ঠিকানায় চলে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বিদায় চিকলি, বিদায়। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।